আজকের রেসিপি পালং শাক। শীতকালে পালং শাক খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। পালং শাকটা রান্না করার আগে আমি প্রথমে কি করব, লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নেব। ওই তেলেই আমি তেজপাতা আর পাঁচফোড়ন কি করব, ফোড়ন দেব। আমি শাকে সব রকমের সবজি দিই, যেমন হচ্ছে শিম, পটল, আলু, কুমড়ো, বেগুন, কড়াইশুঁটি, টমেটো। খুব ভালো লাগে আমার নিরামিষ পালং শাক বড়ি দিয়ে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে কী করবো, ভেজে নেব চাপা দিয়ে। তো ভাজার সময়তেই আমি একটু নুন এবং হলুদ কী করব, দিয়ে দেব। তোমাদের কি পালং শাক রুটি এবং ভাত কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিলে কি হবে, জল ছেড়ে আসবে, তো আমাকে আর আলাদাভাবে এই সবজিগুলোকে সিদ্ধ করতে লাগবে না। আমি পালং শাকটা আগেই ছোট ছোট করে কেটে জলে ভালো করে ধুয়ে কি করেছিলাম, জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। গ্রিন কালারের এই পালং শাক দেখতে কি ভালো লাগে না? তো দেখো, সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো তাতে আমি টমেটোও দিয়েছিলাম, তার সাথে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও দিয়েছিলাম। নিয়ে শাকটা আমি ভালো করে দিয়ে তাতে বড়িগুলো দিয়ে কি করলাম, চাপা দিলাম। জল দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে যে জলটা বেরোবে তাতেই এই রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। দেখো, সম্পূর্ণভাবে রান্নাটা কিন্তু চাপা দিয়ে দিয়ে হয়ে গেল। যখন দেখবে যে কড়ার গায়ে লেগে যাচ্ছে, তখন দেখবে শাকটা সম্পূর্ণভাবে কমপ্লিট। রুটি বা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। টাটা।